বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, আর এই ওয়েদারে কার না ভালো লাগে, তাই না? আজকে সবাই কী কী রান্না করছে অবশ্যই কিন্তু শেয়ার করো, আমি দেখবো। কারণ আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে দেখো ফুল গাছের চারাগুলো ভীষণ সুন্দর লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যটা হেভি লাগছে। কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, আজকে হবেই, আকাশ দেখেই বোঝা যাচ্ছে নির্মোচা পেটা। তো ভীষণ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর কারি না ভালো লাগে। যাই হোক, তোমাদের দাদাভাই সকাল সকাল বৃষ্টিতে ভিজে ভিজে আজকে মানে ছাতা নিয়েছে, ছাতাতে তো কাজ করবে না, একটু হলেও ভিজতে হবে। তোমাদের দাদাভাই আজকে হেঁটে হেঁটে বাজারে গেছে, তো হেঁটে হেঁটে বাজার থেকে এসছে, এটাও কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, কারণ তোমাদের দাদাভাই বাইক ছাড়া একদমই চলতে পারে না। তো এখানে দেখো পুচকুকে নিয়ে খেলছে তোমাদের দাদাভাইকে বলেছি তুমি শুধু পুচকুকে একটু ধরো, আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করব, কারণ অনেক কাজ থাকে যেগুলো ছেলেরা পারে না। তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছি তুমি শুধু পুচকুকে একটু ধরে রাখো, আর বাদ বাকি কাজগুলো সব আমি সামলে নেবো। তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, কারণ পুচকুর খাওয়ার টাইম, স্নানের টাইম হয়ে যাবে। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু ওকে যেহেতু ছ্যান করছে, ওর শরীরটা খারাপ, একটু জ্বর এসেছিলো, তো তার জন্য ওকে হাসানোর চেষ্টা করছে, তাই হাসাচ্ছে, আর পুচকু কিন্তু খুব আনন্দ পেয়েছে। যাই হোক, চলো এখানে তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে একবার দেখিনি। এই দেখো লোটে মাছ নিয়ে এসছে, আর হচ্ছে ভোলা মাছ নিয়ে এসছে, আর একটু চিকেন নিয়ে এসছে। আর চিকেনটা হচ্ছে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে চিকেন শাটে বা চিলি মানে চিকেন পকোড়া হবে। যাই হোক, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর নিয়ে এসছে হচ্ছে গোটা কাতলা মাছ। কাতলা মাছটা কেটে নিয়ে আসছে, কারণ গোটা নিয়ে এসছে, কারণ হচ্ছে রেখে রেখে খাওয়া যাবে। আর সব মাছগুলো কিন্তু আমরা রেখে রেখেই খাবো। আর তোমাদের দাদাভাই জানো একদমই মাছ পছন্দ করে না, জানো তো। আর এগুলো সব মাছ নিয়ে এসছে শুধুমাত্র আমার জন্য, কিন্তু তোমাদের দাদাভাইও খাবে, কারণ আমি যদি তোমাদের দাদাভাই যদি মাছ না খায় আমি খাবো না, যার জন্যই তোমাদের দাদাভাই মানে একটু আমার জন্য খায়। যাই হোক, এখানে সব মাছগুলো, আর এখানে দেখো 4 পিস রান্না করব, দুজন মানুষ খাবো, তো দুবেলার জন্য দুটো মানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো 4 পিস গুনে গুনেই মাছ নিয়েছি, কারণ আমরা বেশি মাছ খাই না। তো যাই হোক, আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি, তার কারণ নুনটা যাতে ঢোকে। আর এদিকে কিন্তু অনেকগুলো কাজ আমি সেরে নেবো, কারণ প্রচুর কাজ তোমাদের মানে পুচকু স্নান করার সময় হয়ে যাবে, সব কিছুই মানে এত দেরিতে বাজার করে এসছে, 11টার সময় এসে, তাহলে ভাবো আমি 12টার মধ্যে কিন্তু পুচকুকে স্নান করে খাইয়ে দিই। তো এখানে দেখো অলরেডি আমরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা করতে করতে কিন্তু আমি অনেক কাজই করছি, চলো তোমাদের দেখাই। দেখো এখানে কিন্তু আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব পাতলা করে। তো এই যে ফুলকপিটা আমি নিয়ে কেটে ধুয়ে নিয়েছি, তো এটাকে আবার ভাপাবো। আর এখানে দেখো পুচকুকে রেখে তোমাদের দাদাভাই চলে গেছে, তো তার জন্য ওকে একটু ডাকছি, শোনা যায় না, কারণ ও খালি বাইরের দিকে মানে একটু নিচের দিকে চলে যাচ্ছে, তার জন্য। আর পুচকুর খেলনাবাটি হচ্ছে দেখো পাউডারের কেস, জলের বোতল, তারপর হচ্ছে মলম, যাবতীয় জিনিস কিন্তু ওর এই সমস্তই। ড্রপার নিয়েও ওর যেগুলো আর কি ভালোবাসে সেগুলোই কিন্তু ওর সামনে রাখা হয়, একটা একটা করে খেলনা দিই যাতে অনেকক্ষণ থাকে। আর এখানে দেখো বটি রয়েছে নিচে, আমি কাটছি আর রান্না করছি। আর এখানে পুচকুর খাবার দেখো আমি রেডি করে রেখেছি, কারণ পুচকুকে একটু ভাত খাওয়াই, তো অল্প একটু চাল নিয়ে ডাল নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সেরকম একটা সবজি ছিল না দেখে দিনই। যাই হোক, এখানে দেখো কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, ফুলকপি আলু আমি কষাচ্ছি, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর জল দিয়ে তারপর এদিকে তোমাদের মানে পুচকুর খাবারও আমি বসিয়ে দিয়েছি, চলো তোমরাও দেখতে থাকো। তো এই দেখো কষানোটা তো ফুলকপি দিয়ে এই প্রথমবার মানে শীত পরে যখন, তখন কিন্তু মানুষ ফুলকপি বেশি খায়, তো আমাদের শীতের আগেই কিন্তু ফুলকপি নিয়ে এসেছি বাড়িতে এই প্রথমবার। তো আজকে থেকে স্টার্ট হলো ফুলকপি খাওয়া তোমাদের দাদাভাইয়ের। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বললো শাক এনেছিল, তো শাকটা করতে অনেকটা লেট হবে, কারণ বাছতে হবে, কাটতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য ভাবলাম শাকটা রেখে দিই, উচ্ছে আলু ভাজাটা করে নিই, তো তাড়াতাড়ি হবে। তার জন্যই আমি কিন্তু উচ্ছে কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই জামা কাপড় মেলতে গেছে, ওর আজকে অফিসের ড্রেসগুলো কেচে নিয়েছে, অনেক ড্রেস হয়ে গেছে, তো ওগুলো কেচে নিয়েছে দেখে ওগুলো শুকো দিতে গেছে ছেলেকে রেখে। আর আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে পুচকু কান্নাকাটি করছিল। আমার এখানে খাবার ওর পেস্ট সব কিছু রেডি হয়ে গেছে, তো খাইয়ে দিয়ে আমিও কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছি। তো দেখো খুব কাজে ওকে ঘুম পাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। যাই হোক, চলো ও টিভি দেখছে আর ঘুম পাড়াচ্ছি। চলো টাটা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করো।